সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব 56 পৃষ্ঠা নিয়ে। এখানে একটা দেওয়া আছে, ক বোতলে 1/2 লিটার এবং খ বোতলে 1/3 লিটার পানি আছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি আছে? যদি কোথাও মোট থাকে আমরা অবশ্যই সেই দুটি সংখ্যা বা চারটি যদি সংখ্যা থাকে আমরা সেগুলোকে অবশ্যই যোগ করব। এখানে দুটি বোতলে মোট পরিমাণ বের করার জন্য আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে গাণিতিক বাক্যটি দেওয়া আছে 1/2 যোগ 1/3। হিসাবটা আমরা এইভাবে করব, 1/2 যোগ 1/3 এখানে দেওয়া আছে। আমরা 2 এবং 3 এর লসাগু নির্ণয় করব। 2 এবং 3 এর লসাগু আমাদের 6। তাহলে আমরা এখানেও 6 লেখা আছে, 6 লিখেছে, এখানেও 6 লিখেছে। যেহেতু দুইটা ভগ্নাংশ, আমরা দুইটা ভগ্নাংশ 6 লিখেছি। এখন 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি আমাদের ভাগফল বের হয় 3। 3 দ্বারা যদি আমরা এই 1 কে গুণ করি তাহলে আমাদের লব বের হয় 3। আবার এখানে যোগ চিহ্ন আছে, এখানেও যোগ চিহ্ন দেওয়া আছে। এবার এই 6 কে যদি আমরা এই 3 দ্বারা ভাগ করি তাহলে বের হয় আমাদের ভাগফল 2। 2 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হয় আমাদের 2। এবার আমরা যেহেতু হর সমহর দেওয়া আছে 6, দুইটা ছয়ের মধ্যে আমরা একটা 6 লিখলাম। 6 অর্থাৎ 6 এবং 6 এর লসাগু আমাদের 6 বের হয়েছে। যেটা 6 আছে দেওয়া আমরা সেটা লিখলাম। উপরে দুইটা ভগ্নাংশ আমরা যোগ করব, 3 আর 2 যোগ করব। 3 আর 2 5 আর নিচে 6 6। এভাবে আমরা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। নিচে দেওয়া 56 পৃষ্ঠা 1 নং এ দেওয়া আছে 1/4 যোগ 2/5। আমরা 4 এবং 5 এর লসাগু আমরা নির্ণয় করব। 4 এবং 5 এর লসাগু যেহেতু নির্ণয় করতে পারতেছি না, তাহলে আমরা যে সংখ্যাগুলো বিভাজ্য নয় সেই সংখ্যাগুলো গুণফল হলে উক্ত সংখ্যাগুলোর লসাগু। তাহলে 4 এবং 5 এর গুণফল আমাদের হচ্ছে 20। তাহলে আমাদের লসাগু হচ্ছে 20। আমরা এখানে 4 দ্বারা 20 কে ভাগ করব। 4 দ্বারা যদি 20 কে ভাগ করি ভাগফল বের হয় আমাদের 5। 5 দ্বারা যদি 1 কে গুণ করি 5 1 কে 5, যোগ চিহ্ন দেব। আবার 5 দ্বারা যদি 20 কে ভাগ করি আমাদের ভাগফল বের হয় 4। 4 দ্বারা যদি 2 কে গুণ করি 4 দুগুণে 8। তাহলে নিচে 20 এর 20 আর উপরে দুটি সংখ্যা আমরা যোগ করব, 8 আর 5 13। এটা আমাদের যোগফল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নং সমাধান নিয়ে আলোচনা করব। 2 নং সমাধানে দেওয়া আছে 1/6 যোগ 2/9। এবার আমরা 6 এবং 9 এর লসাগু নির্ণয় করব। 6 এবং 9 এর লসাগু আমরা নির্ণয় করে দেখি। 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে আমাদের লসাগু বের হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18। লসাগু আমাদের 18। এবার 6 দ্বারা আমরা 18 কে ভাগ করব। ভাগ করলে ভাগফল বের হয় 3। 3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে আমাদের 3 হয়, যোগ 9 দ্বারা যদি 18 কে ভাগ করি ভাগফল বের হয় আমাদের 2। 2 দুগুণে গুণ করলে হয় 4। তাহলে 4 আর 3 উপরে আমরা যোগ করব, 4 আর 3 7, নিচের 18। এভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। 3 নং সমাধান প্রশ্নে দেওয়া আছে 1/8 যোগ 5/6। 1/8 যোগ 5/6। আমরা 6 এবং 8 এর লসাগু বের করব। 8 6, তাহলে 2 দ্বারা 4 দুগুণে 8, 3 দুগুণে 6। যেহেতু আর ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা গুণন এগুলো গুণ করব। 3 4 12, 12 দুগুণে 24। 6 এবং 8 এর লসাগু আমাদের বের হলো 24। আমরা যদি 8 দ্বারা 24 কে ভাগ করি ভাগফল বের হয় 3। 3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 3 হয়, যোগ 6 দ্বারা 24 কে ভাগ করলে আমাদের ভাগফল বের হয় 4। 4 দ্বারা যদি 5 কে গুণ করি 4 5 20। তাহলে আমরা নিচে 24 এ 24 লিখলাম, উপরে 20 আর 3 আছে, 20 আর 3 এর যোগ করলে আমাদের যোগফল বের হয় 23। তাহলে এটি হচ্ছে আমাদের যোগফলের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব 57 পৃষ্ঠা নিয়ে। এখানে দেওয়া আছে তোমার কাছে 2/3 লিটার দুধ রয়েছে, তা থেকে যদি তুমি 1/4 লিটার দুধ পান করেছো, আর কত লিটার দুধ অবশিষ্ট কথা বললে, বাকির কথা বললে, এইসব কথা, এর জাতীয় কথা উল্লেখ থাকলে আমরা সেই সংখ্যাগুলো বিয়োগ করব। সংখ্যাগুলো ভগ্নাংশ হলেও বিয়োগ করব, এমনি সংখ্যা হলেও, পূর্ণ সংখ্যা হলেও বিয়োগ করব আমরা। এখানে প্রক্রিয়াটি হলো, এখানে হলো বিয়োগ প্রক্রিয়া। এখানে যে সমস্যাটির সমাধান দেওয়া আছে তা যদি আমরা নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদের এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার ক্ষেত্রে আমরা এখানে দেওয়া আছে গাণিতিক বাক্য একটা দেওয়া আছে 2/3 বিয়োগ 1/4। তাহলে হিসাবটা এখানে করে দেওয়া আছে 3 এবং 4 এর লসাগু 12। তাহলে এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ দেওয়া আছে তাহলে দুইটা ভগ্নাংশ দুইটা টান দিয়ে দুই পাশে 12 ওরা দিয়ে দিয়েছে। মাঝে যেহেতু বিয়োগ চিহ্ন এই জন্য বিয়োগ চিহ্ন। প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করি তাহলে বের হয় 4। 4 দ্বারা যদি আমরা লবকে গুণ করি 4 দুগুণে হয় 8। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাগ করি তাহলে বের হয় 3। 3 দ্বারা যদি 1 কে গুণ করি 3। তাহলে এখানে দুইটা 12 একটা 12 লেখা যায়, আর উপরে থাকে হলো 8 বিয়োগ 3। তাহলে যদি আমরা এটা 8 থেকে 3 কে বাদ দিই তাহলে থাকে 5/12। তাহলে আমাদের কাছে দুধ অবশিষ্ট আছে 5/12 লিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেওয়া আছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে বিয়োগ করি। তাহলে এখানে 3 এবং 2 দেওয়া আছে, 3 এবং 2 এর লসাগু 6। তাহলে যেহেতু দুইটা ভগ্নাংশ দেওয়া আছে দুই পাশে আমরা হরের জায়গায় 6 লিখবো।
প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করবো আমরা। 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে ভাগফল বের হয় 3। 3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে আমাদের এখানে লিখতে হবে 3। আবার 3 দ্বারা যদি 6 কে ভাগ করি 2, 2 1 কে 2, তাহলে এখানে 2টা 6 মধ্যে আমরা একটা 6 লিখবো, আর উপরে 3 বিয়োগ 2 দেওয়া আছে। তাহলে 2 দ্বারা 3 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে থাকলো 1/6 অবশিষ্ট। তারপরটা দেওয়া আছে 4 এবং 5। 4 এবং 5 এর লসাগু আমাদের 20। তাহলে আমরা 2টা ভগ্নাংশ যেহেতু দেওয়া আছে 2টা ভগ্নাংশের হরে লিখবো 20। 4 দ্বারা যদি 20 কে ভাগ করি 5, 5 1 কে আমাদের হয় 5। আবার বিয়োগ চিহ্ন দেওয়া আছে। 5 দ্বারা যদি 20 কে ভাগ করি 4, 4 1 কে 4। এবার 5 আমরা লিখবো 5 বিয়োগ 4, নিচে 20 একটা লিখলাম। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, নিচে থাকলো 20। তারপর এখানে দেওয়া আছে 2/3 বিয়োগ 2/5। তাহলে এখানে 3 আর 5 এর লসাগু আমরা নির্ণয় করবো। 3 5 এর লসাগু 3 5 15, 2টা 15 লিখলাম। 3 দ্বারা 15 কে ভাগ করলে 5, 5 দুগুণে 10 বিয়োগ 5 দ্বারা 15 কে ভাগ করলে 3, 3 দুগুণে হয় 6। এখানে 10 বিয়োগ 6 ও নিচের হবে 15। তাহলে 10 এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে 4, নিচে থাকলে 15। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বিয়োগ করব 57 পৃষ্ঠার বিয়োগগুলো। এখানে দেওয়া আছে প্রথম বিয়োগটা দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে 3/8 বিয়োগ 3/8 বিয়োগ 1/4। তাহলে আমরা এখানে 4 এবং 8 এর লসাগু নির্ণয় করব। 4 এবং 8 এর লসাগু নির্ণয় করি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার ভাগ করা যায়। 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। লসাগু আমাদের হচ্ছে 8। 8 দ্বারা যদি 8 কে ভাগ করি 1, 3 1 কে 3 বিয়োগ 4 দ্বারা যদি 8 কে ভাগ করি 2, 2 1 কে 2। তাহলে 3 এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকলো 1, নিচে থাকলো অবশিষ্ট 8। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 2 নং সমাধান করব। 5/6 বিয়োগ 3/8। 2 নং সমাধানে আছে 5/6 বিয়োগ 3/8। তাহলে আমরা 6 এবং 8 এর লসাগু নির্ণয় করি। 6 এবং 8 এর 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে লসাগু হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24। আমাদের লসাগু হচ্ছে 24। আমরা 6 দ্বারা 24 কে ভাগ করব। 4, 4 দ্বারা 5 কে গুণ করব, 4 5 20, এটা আমরা লিখব। 8 দ্বারা 24 কে ভাগ করব। 3, 3 3 9। তাহলে 20 এর থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে থাকে আমাদের উপরে 11, নিচে থাকে হলো 24। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের প্রশ্ন আছে 7/10। 3 নং প্রশ্ন আছে 7/10 বিয়োগ 4/15। এখন আমরা 10 এবং 15 এর লসাগু নির্ণয় করব। 10 এবং 15, 10 15 লসাগু নির্ণয় করি। তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ করি 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 3 দুগুণে 6, 5 6 30। আমাদের লসাগু বের হচ্ছে 30। আমরা 10 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে ভাগফল বের হয় আমাদের 3। 3 দ্বারা যদি 7 কে গুণ করি 3 7 21 বিয়োগ 15 দ্বারা যদি আমরা 30 কে ভাগ করি 2, 2 দ্বারা যদি 4 কে গুণ করি 4 দুগুণে 8। তাহলে 21 থেকে যদি আমরা 8 কে বিয়োগ করি তাহলে থাকে আমাদের 13, নিচে থাকলো 30। আমরা এভাবে এই সমর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং বিয়োগগুলো এভাবে সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো।